জল সব হয়ে গেল। তোমাদের দেখিয়েছি সকালবেলা শ্যুট করেছি, কিন্তু ভিডিওটা স্টার্ট করছি এখন থাকতে। তো অনেক ঝড় জল হয়ে গেল। এখন একটুখানি একটু আরাম করছিলাম, আর এখন থাকতে ভিডিওটা স্টার্ট করছি। কোথায় কি মাইকে বাজছে, হ্যাঁ গান বাজছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর সকাল থেকে কি কি করেছি না করেছি সব দেখা, মানে শ্যুট করেছি। ঠিক আছে, চলো। এখনো হবে মনে হচ্ছে বৃষ্টি, আবার রাত্রেবেলার দিকে হবে। তোমাদের কি মনে হচ্ছে বৃষ্টি হবে বলো? তো চলো, আশা করছি সবাই ভীষণ ভালো আছে, আমিও ভালো আছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চলো একদম বৃষ্টিটা হয়ে খুব একদম ফ্রেশ হয়ে একটু আরাম করছিলাম। কী কী রান্না হয়েছে সবই দেখিয়েছি। তারপর খাওয়া দাওয়া করে একটুখানি আরাম করছিলাম। আর ব্যাস এই মোবাইলটা এখানে চার্জিং দিচ্ছিলাম, এই চার্জিংয়ে লাগিয়ে একটু মোবাইলের কাজ ছিল, ওগুলো করছিলাম। তা আনছি না, ভিডিওটা শুরু করি। সকাল থেকে তো করেছি শ্যুট, কী কী রান্না করেছি না করেছি। তো দেখো, ভিডিও শুরু করার জন্য কিন্তু একটা মুড দরকার হয়, তাই না বলো? মুড ভালো না লাগলে না ইচ্ছা করে না কিছু করতে। তো যার জন্য একটুখানি একটা কীরকম মানে লাগছিল শরীরটা, মানে একটু কেমন একটু ম্যাচ ম্যাচ করছিল টাইপের। তা শরীর আর মন দুটোর সঙ্গে ভীষণ মানে শরীর আর মন খুব একে অপরের সঙ্গে কানেক্টেড আছে। তো যার জন্য শরীরটা একটুখানি লাগছিল বলে মনটাও একটুখানি লাগছিল। ওইখানে সব জামা কাপড়গুলো গুছিয়ে রেখে গেছে। রিঙ্কু অনেক দেরিতে এসেছে, এসে আবার একটুখানি আরাম করছিল, করে আবার খেয়ে দিয়ে চলে গেছে কাজে। তো সবাই আশা করছি ভালো আছে, আমি তো বেশ ভালো আছি। ঠান্ডা ঠান্ডা কুলকুল ওয়েদারে ভালো লাগছে। হ্যাঁ, একটু ঠান্ডা হয়েছে, কিন্তু আবার ওই আর কি হবে, গরম হবে ঠান্ডা হবে, এই ঠিক আছে। যা হবে হবে, সব ঝেলে নেওয়া যাবে, অসুবিধা নেই। মানুষ অনেক কিছু ঝেলতে পারে, ঈশ্বর সেটা জানে। তো ওই জন্য চলো, আশা করছি সবাই খুব ভালো আছে, আর ভীষণ ভালো থাকো সবাই, সব সময় ভালো থাকো। ওই জন্য ভিডিওটা শুরু করি। শরীরটা একটুখানি খারাপ লাগছিল বলে সকাল থেকে আর করতে পারিনি। আর না, সকালবেলা ওইরকম চারিদিকে ওইরকম কালো করে এসেছে, হাওয়া দিচ্ছে, তার মাঝখানে গ্যাস নিভে যাচ্ছে, হ্যাঁ, আবার বন্ধ করলে আবার গরম হচ্ছে, নানান রকমের হচ্ছিল। কি হচ্ছে ঠিক বলে বোঝাতে পারবো না, নানান রকমের হচ্ছিল। এই যাই হোক, মোটামুটি এখন ঠিক আছে সবই। বৃষ্টি আবার হবে, রাত্রিরে হবে। তবে তার মাঝখানে 1 ঘন্টা মতন একটু রোদ্দুর, খুব বেশি রোদ্দুর না দিলেও অল্প রোদ্দুর ছিল বলে রাস্তাগুলো একটু মানে শুকিয়ে গেছে, এই আর কি। তো ঠিক আছে, চলো সঙ্গে থাকো, যতক্ষণ যতটুকু পারবো শেয়ার করব। আর কিউ কিছু খাচ্ছে না, কিউর জন্য আবার এখন ব্লিঙ্কিট থেকে ওই সেই কী বলে ডগ ফুড থাকে না, ওইগুলো মাঙালাম, ওগুলো আনলাম। তারপর কয়েকটা জিনিস দরকার ছিল, সেগুলো আনলাম। এই সবে দিয়ে গেল ব্লিঙ্কিটবেলা। তো ওই জন্য বসেছিলাম, আমি আমার মোবাইল দিয়েই মাঙালাম। তো চলো, ঠিক আছে, সঙ্গে থাকো। এখন বসে এখানে আরাম করছি, আরামের সময় এখন। তারপরে আবার শেয়ার করছি। এখন আবার হবে না, আকাশ তো মোটামুটি সেজে গুজেই আছে, দেখা যায়। চলো সঙ্গে থাকো। ওয়েদার কেমন ছিল আমি সব শ্যুট করে রেখেছি, আর কি কি রান্না করেছি সেগুলো দেখে আসি, তারপরে সে আমার কথা বলছি, ঠিক আছে? চলো দেখে। দেখলে তো যে কত রোদ্দুর, আর দেখো এবার ট্রেনটা যাচ্ছে। এটা দেখো বেশ ভালো ঝড়, হ্যাঁ ঝড় উঠেছে, এই কি পড়ে যাচ্ছে, এই দেখো। ও আকাশ, আকাশ কি বলছে, আকাশ বলছে ঠান্ডা হও ঠান্ডা হও ঠান্ডা হও। আর এই দেখো কিউ দেখো ছোটাছুটি করছে এখানে। ভাত দিচ্ছি, খাচ্ছে না, গরমের চোটে কেউই খেতে পারছে না। দেখো কি দারুণ, আমার এই ওয়েদারটা এত ভালো লাগে। ঝড় আসার আগে, বৃষ্টি আসার আগে, বৃষ্টি আসার পরে এত ভালো লাগে। কাতলা মাছ আছে, আর এই যে ছোটো আলু,
আলুগুলো এরম এরম করে কেটে নিয়েছি। আর ডিমটাকে একটু হলুদ একটুখানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি মাছের ডিমটা। আর এই যে মাছটা ভাজছি। শুধু ওটা দিয়ে আদা জিরে বাটা দিয়ে একটু তরকারি করবো। পটল টটল আছে, এই দেখো পটল ফটল আছে, কিন্তু করবো না। এই আর কি, মা পড়ে যাচ্ছি না গো। এগুলো লঙ্কাগুলো ধুয়ে রেখেছি এরকম করে। আর এই যে ঠিক আছে করে নিই। আদা আর জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি দুখানা, 10-5টা জ্বালিয়ে করে ধোয়া। সে ছোটো ছোটো বেবি আলু এনেছিল, ওইগুলো দিয়ে করে নিলাম কষে। এই অপেক্ষা ডিম সেদ্ধ করে রেখেছি। এটা পিওর চিকেনটা। মাছ ভাজা, এখানে আবার মাছ ভাজা কটা তুলে রাখলাম, কেন বাবু খাবে, ও খিচুড়ি খাবে, ও শরীর খাওয়া। আর এগুলো দিয়ে মাছের তরকারি করবো। এখনো পর্যন্ত এই চিন্তা করেছি। আর ইয়ে কী বলে, ঝুড়ি আলু ভাজা করছি। এখানে মশলা রেখেছি, লাস্টে দেবো। আর এটা নিউ ইয়ে, আর এটা মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর ওঠাচ্ছি না, খুব গরম গো। আর আগেরটা তো দেখাবেনি, ওটা আর দেখাচ্ছি না। এত গরম লাগছে না, রোদ্দুর উঠেছে বেশ। কখনো মেঘলা হচ্ছে, কখনো মানে কি বলবো, ওয়েদারটা এরকম হয়ে রয়েছে। এটা দেখেছি বেশ মরমরে হয়েছে, বেশ কুরকুরে হয়েছে। ঠিক আছে, ওই যে ওইখানটা আছে নাকি, তা পিসির ওই এই জায়গাটা, এইটা ওই নিচে আছে। হ্যাঁ নে না, ওখান থেকে হ্যাঁ একটুখানি নিয়ে নাও, 2 প্যাকেট ওখান থেকে নাও, নিয়ে ওই দিয়ে দিদিও খাবে একটু পরে। দিদি এইসবে এলো তো একটু পরে। তুমি তোমার দুটো নাও, দুটো ইয়ে। হ্যাঁ এদের সঙ্গে কথা বলছি না, অপেক্ষাও এলে এইসবে প্র্যাকটিস করে। তো যাই হোক, কী বলে, প্রথমে মাছের ডিমগুলো রেখে দিয়েছিলাম, ভাবলাম বোধহয় সেদ্ধ করে রেখে দিই, করবো না, তারপর করেই ফেললাম তো ঠিক আছে, দেখলে তো। চলো এবার খিচুড়ি করবো, দেখাবো অবশ্যই। চলো দুটো ইয়ে নাও। হ্যাঁ আজকে এখন আবার বৃষ্টি আসবে, এই তো দেখো না সেজে গুজে বসেছে। ওই দেখো, ব্যাক ক্যামেরা না দেখলে বুঝবে না, অন্ধকার হয়ে গেছে, ফোনে তো অতটা বোঝা যাচ্ছে না। আর কি সব দেখো, আমার বাবু আবার এগুলোকে ভালো করে ইয়ে করে দিয়েছে। তো আজকে সব আমার ছেলের পছন্দের খাবার বানিয়েছি। মাছের মাথা দিয়ে মুগের ডাল, মানে আস্তে করো, মাছের মাথা দিয়ে মুগের ডাল, তারপর ঝুরি আলু ভাজা, মাছের ডিমের বড়া, আর কি করলাম, মাছের ঝাল, পটল পুড়িয়েছি। পটল পোড়াটা দেখাইনি মনে না, পটল পোড়াটা শ্যুট করতে ভুলে গেছি। পটল পোড়াটা ওটা আমি আমার জন্য করেছি। হ্যাঁ, আর এই দেখো কত টিয়া পাখি যাচ্ছে, কি বলবো, দেখাতে পারবো না, পালিয়ে যাবে তার আগে। কত টিয়া পাখি, আর যেই মেঘলা হয়ে আবার বৃষ্টি বৃষ্টি ভাবটা আসছে না, সে আমার মনটা খুশি খুশি হয়ে আছে। আমি জানি না, আমি ছোটো থেকে এরকম মেঘলা মেঘলা দেখলে না ভীষণ খুশি হতাম ছোটোবেলায় না, তখন সত্যি খুব মিস করি গো ছোটোবেলাটাকে, খুবই মিস করি, খুব মিস করি, বলে বোঝানো যাবে না, খুব কষ্ট করে। এবং প্রত্যেকে আমার মতন ছোটোবেলাটা মিস করে সবাই। এইরকম হলে না আর কি দৌড়োদৌড়ি করতাম, দৌড়িয়ে যেতাম। আমাদের ঘরের সামনে বিশাল বড় পুকুর রয়েছে, বিশাল বড়। হ্যাঁ, তো ওই পুকুরে পাড় দিয়ে এরকম বাঁধানো রাস্তা, আর আমাদের একদম পুকুরের পাড়েই বাড়ি। হ্যাঁ, আর সমানে একবার দৌড়াদৌড়ি করতাম সবাই মিলে, আরও সব বান্ধবীরা সবাই মিলে। মোটামুটি সবাই ওদিকেই রয়েছে, আমি এত দূরে হয়ে গেছি। আমি এত দূরে, মানে আমার
কাজের জন্য এত দূরে চলে আসতে হয়েছে। বাকি শ্বশুরবাড়ি তো এখানে কাছেই হয়েছিল, মানে স্টেশনের কাছে আমার শ্বশুরবাড়ি, বাপের বাড়িটা একটু ভেতর দিকে। কিন্তু ঠিক আছে চলো, এই খুব মিস করি এক এক সময়। আর এরম মেঘলা দিনেতে আমার খুব মনে পড়ে সব কথা, সেই ছোটোবেলাকার। আর মনটা দুঃখ থাকলেও ভালো হয়ে যায় সেই মুহূর্তে। চলো পরে আসছি এবার। ওই জন্য ভাতটা বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে দিয়ে, আর এখানটা এলাম বসতে। মোবাইলটা চার্জিং হচ্ছে, দেখো চার্জিংয়ের তার, চার্জিংয়ে লাগিয়ে করা উচিত না। তারপর একটুখানি তোমাদেরকে আপডেট দিতে এলাম। আর হ্যাঁ, নীল মনে হয় ওই ইপি বানিয়ে খেলো। আর অপেক্ষার জন্য ডিম সেদ্ধ করেছি, তো প্র্যাকটিস থেকে এলাম, 2 ডিম সেদ্ধ করেছি। এবার বোধহয় শেক খাবে, ইয়েটা কী বলে, দুধ দিয়ে কলা দিয়ে শেক বানিয়ে খাবে। আমি বলছি মুসলি খা, দেখা যাক। এদের জন্য এইসব করবো। আর রাত্রিরে আমি মুসলি খাবো। আমি তো একদম খেতে পারছি না ভাত, জানি না কেন। আজকে সকালে এত কিছু রান্না করেছি তো কিচ্ছু খাইনি। বাবু বলছে এটা দিয়ে খাও, ওটা দিয়ে খাও। একটা এত সুন্দর কাঁচা আম দিয়ে চাটনি বানিয়েছে, যেটা মুখে দিলে মুখ হয়ে যাবে। আমার তাও ভালো লাগছে না। চাটনিটা খেলাম, ওটা ভালো লাগছিলো জিভে। বাকি ভাত যেমনকার তেমন এই 1 গাল নিয়েছিলাম, নিয়ে ওইটুকুও খাইনি। নিম পাতা নিয়ে এলো ওই জন্য, যে যাতে আমার মুখে হয়। নিম পাতা ভাজা দিয়ে ঠিক এই দুটোই ভাত খেয়েছি। নিম পাতা দিয়ে মানুষ কতগুলো ভাত খেতে পারে, তাই না? নিম পাতা দিয়ে ওই ভাতটা মেখে খেয়েছি, তারপরে ব্যাস ছেড়ে দিলাম, আর খেলাম না। পাচ্ছি না খেতে, ভালো লাগছে না। যাই হোক, আমার মনে হচ্ছে সেই জন্যই শরীরটা ওকে খাওয়ানো হচ্ছে, বিশ্বাস করতে পারবে না। আমি কি বলবো, আর আমার এতটা মন খারাপ না, কি বলবো। ওই দেখো একটু একটু করে দেন, ওর জন্য আরও বিস্কুট আনলাম ব্লিঙ্কিট থেকে। আমি যদি খায় ওই জন্য। মানে কেন খাচ্ছ না সোনা? চিকেনের ওই ইয়েটা আনলাম, কি বলে ওই একটু একটু করে ভেঙে ভেঙে দেয়। মানে কিছুতেই খাচ্ছে না। আমার খুব ভালো লাগছে না, আমার মনটা এত খারাপ লাগছে না ওর জন্য, কি বলবো। আমার হাসতে ইচ্ছা করছে না, আমার এত মনটা খারাপ লাগছে না। বিস্কুটও দেখো এই মাত্র আনালাম 2 প্যাকেটও, যেহেতু পার্লেজি খুব ভালোবাসে, অন্য বিস্কুট খেতে চায় না, তো পার্লেজি 2 প্যাকেট মাঙালাম ব্লিঙ্কিট থেকে। ওর জন্যই চিকেনের ওটা কিছুতে খাচ্ছে না। চিকেনের ওটা পেলে কি ভালো খুশি হয়ে যায়। অন্ধকার হয়ে গেছে পুরো, রাত্রির হয়ে গেছে, মানে রাত্রির মানে কি, তাও বেজে গেছে অনেক, এই আর কি। অনেক কষ্ট, খুব মনটা খারাপ লাগছে, ভালো লাগছে না, এত মনটা খারাপ লাগছে না। কিছুতেই খাচ্ছে না। কত রকমভাবে চেষ্টা করছি, দুধ দিচ্ছি, দই দিচ্ছি, তারপরে বিস্কুট দিচ্ছি, তারপর যেগুলো এত খুশি হয়ে গেল, এত ভালো ছিল, হঠাৎ এরকম না খাওয়া। এই আবার খাবারগুলো সেই দুপুরে যখন দেওয়া হয়েছে, এখন তো না, দুপুরে যখন দেওয়া হয়েছিল খাবার, সেগুলো আবার প্যাকেটে করে আবার নিচে পাঠিয়ে দিলাম, যে ও না খাক, নিচের কুকুরগুলো তো খাক কমসে কম। মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। সব ভালোই ছিল, ওয়েদারটা দেখে এত খুশি হলাম। ওয়েদারটার জন্য এখনও ওইরকম হয়ে আছে, কখনো কি ঝড় জল চলে আসবে, কিন্তু হঠাৎ মনটা খারাপ হয়ে গেল। ঠিক আছে, ভিডিও রেখে দিচ্ছি, আর করতে ভালো লাগছে না। ভালো লাগে যে কি জানি, হয়তো আমি খাচ্ছি না বলে সেই জন্য খাচ্ছে না, কেন অতিরিক্ত আমার সঙ্গে বেশি ওর সঙ্গে না, তো হয়তো আমি খাচ্ছি না বলে সেই জন্য ও খাচ্ছে না, এটাও হতে পারে। চলো।